হাই বন্ধু সবাই, আপনারা কেমন আছেন? তো আমার নাম হচ্ছে শেফ অমিত। আর আজকে আমি বানাচ্ছি একটা পটেটো সার্কেল, তো যেটা হবে গোল্ডেন অ্যান্ড ক্রিসপি অ্যান্ড ডিলিশিয়াস ফুড। এটা আপনারা ঘরেও বানাতে পারবেন, খুব ইজি মেথড। তো দেখুন প্রসিজার কি। আমি টোটাল এখানে 4খানা আলু নিয়েছি, সেটা পিল করে নিয়েছি আমি অলরেডি। তো এটা তো নর্মালি পিল করা যায়, ঠিক আছে। তো তারপরে কি করলাম, এরপরে নেক্সট প্রসিজারটা একটা গ্রেটার নিলাম, ঠিক আছে, যেটা একদম ফাইন, যেটা একদম বারিক বারিক যেটা হয়। আর ওটার মধ্যে আমি সবকটা গ্রেড করব। তো গ্রেড করা তো এটা তো সবাই ইজি। তো তাড়াতাড়ি করেছি গ্রেডগুলো। এই গ্রেডটা করার পর যে কটা আলু আছে সব কটা আমি তাড়াতাড়ি গ্রেড করে নেবো। তো ভিডিওটা তাড়াতাড়ি একটু কেটে দেখাচ্ছি, ঠিক আছে। তো তাড়াতাড়ি করছে বলে একটু সময় লাগছে একটু। তো এটা হওয়ার পর আমি চালু করব নেক্সট প্রসেসটা কি হয়, ঠিক আছে। তো নেক্সট প্রসেসটা এটাই হবে, আলুগুলোকে গ্রেড করে নিই আগে। তো আলুগুলো গ্রেড করার পর এটা নেক্সট প্রসেসে যাচ্ছে, আমি এটাকে স্টেন করব। তো আলু যেটা আছে সব কটা নেওয়ার পর তারপর এটা দিয়ে যে টেস্টেনারের মধ্যে, তো স্টেন দেওয়ার পর এটার মধ্যে অ্যাড করছি আমি 2 পিস লেমন স্লাইসের জুস। তো 2 পিস লেমন স্লাইসের জুসটা নিয়ে আমি সব পটেটোর মধ্যে চারিদিকে একটু অ্যাড করে নিচ্ছি আমি। তারপর এটাকে ভালো করে স্কুইজি করব, হাত দিয়ে এটা পুরো ভালো করে স্কুইজি করছি আমি, যাতে জলটা বেরিয়ে যায়, ঠিক আছে। আমার পটেটো যেন ড্রাই হয়ে যায়। দেখুন পটেটো ড্রাই হয়ে গেছে একদম। তো এটা হওয়ার পর আমি নেক্সট প্রসেসে যাব। আমি এখন একটা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা নেবো। তো পেঁয়াজটাকে আমি একটু ভালো করে চপ করব। তো দেখতে পাচ্ছেন চপটা কেমন হচ্ছে, চারিদিকটা একদম কেটে তারপরে মাঝখান থেকে কাটার পর এটাকে ফাইন চপ করে নেবো। তো এটা খুব ইজি, এটা মেথড একটা। তো এটা আপনার ঘরেও বানাতে পারবেন, ঠিক আছে, খুব ইজি রেসিপি, ঠিক আছে। তো এটা দেখুন কি করছি নেক্সট। এটা এখন পেঁয়াজটা চপ হওয়ার পর তারপর আমি চপ করব গ্রিন চিল্লি। তো গ্রিন চিলি আমার চপ হয়ে এসছে অলমোস্ট, দেখুন তো একটু তাড়াতাড়ি কাজটা করেছি, তাদের ভিডিওটা একটু এডিট করেছি তাই। এরপরে নেক্সট হচ্ছে আমার প্রসিজার। এটা দেখুন আমার পরোটা কি সুন্দর ড্রাই হয়ে গেছে। এবার আমি একটা বলের মধ্যে ডালছি, আমি এখন একটা বলের মধ্যে এই সব কটা পটেটো নিয়ে নিলাম। নেওয়ার পর আমি অ্যাড করবো এর মধ্যে চপ করিয়েন্ডার, ওকে, চপ ধনিয়া পাতা অ্যাড করবো এর মধ্যে আমি এখন। অ্যাড করা গেল। তারপরে চপ অনিয়ন আর চপ গ্রিন চিলি অ্যাড করছি এর মধ্যে আমি। তো চপ গ্রিন চিলি আর টপ অনিয়ন অ্যাড করার পর এর মধ্যে আর কিছু কর্নটাচ, যাকে বলে কর্নফ্লাওয়ার বলে আমরা। তো কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর এর মধ্যে আমি দুটো মশলা নেবো, 2-3 মশলা, যেটা হচ্ছে কিউমিন সিড, হলুদ পাউডার, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া পাউডার আর কিউমিন পাউডার, জিরের পাউডার সার্ভ করে নেওয়ার পর এটা ভালো করে মিক্সার করে নেবো। তার আগে একটু ময়দা বের নেবো, এর মধ্যে হালকা একটু টাচ ময়দা নেবো, যাতে এটা যেন ভালো করে অ্যাবজর্ব হয় পুরো পটেটোর মধ্যে। তো ভালো করে মশলা মাখার পর এবার এইটাকে কী করবো, 2 পিস লেমন দিলাম যেন টেস্টটা যেন ভালো থেকে যায় এটা। আর এরপরে আমি দেবো হালকা হালকা সাইজ করে নেবো সব একটা করে। দেখুন সাইজ কেমন করছি আমি, কি সুন্দর একদম কাবার মতো করছি একদম পটেটো, ওকে, সার্কেলের মতো করলাম। তারপরে দিলাম এটা তেলের মধ্যে। তো এটা স্লো মাসে কুক হবে, তাড়াতাড়ি হলে তার ভেতরে তাড়াতাড়ি যদি অয়েল গরম হয় তাহলে আমার ভেতরে জিনিসটা ঠিক পুরোপুরি পাকবে না, কুক হবে না। তো আমি অলরেডি মিডিয়াম হিটেই আমার অয়েলটা চলছে এখন। এবার আমি ধীরে ধীরে যে কটা আছে তাড়াতাড়ি আমি ওগুলো কুক করে নেবো। তো কুক করা হয়ে যাওয়ার পর দেখুন কী সুন্দর হয়েছে। তারপরে আমি দেখুন সব কটা সাইজ বানিয়ে তাড়াতাড়ি আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে আমি। তো এটা আরও ইজি হবে আরও। এরপরে নেক্সট প্রসিজার হবে এটা আমার প্লেটিং। তো আমার ফ্রাই হয়ে গেছে অলরেডি আমার। তো দেখুন আমি এখন একটু প্লেটিং করব, একদম নর্মাল প্লেট, ঠিক আছে। আপনারা দেখুন কেমনভাবে প্লেট করি আমি এখন, ঠিক আছে। তো প্লেট করার জন্য কী করছি, এখন একটা সাদা প্লেট নেবো, ঠিক আছে। দেখুন কী সুন্দর ফ্রাই হয়ে গেছে আমার, ভালো। এখন এটার সঙ্গে সস, যে কোনো সসের সঙ্গে আপনারা খেতে পারবেন এটা, ঠিক আছে। তাছাড়া নেক্সট প্রসেস হচ্ছে একটা প্লেট নেওয়ার পর কিছু ডাললাম একটু, যাকে বলে রোমাল লেটুস, ওর মধ্যে আমি অ্যাড করব। তো রোমাল লেটুসটা আমি দিলাম। রোমাল লেটুস দেওয়ার পর একটু চপ করে কুচো করে কেটে নিলাম জিনিসটাকে।
তারপরে দেবো আমি যেগুলো ফ্রাই করেছি, যে পটেটো সার্কেলগুলো, এগুলো আমি একটা একটা পর সেট করব। দেখুন কী সুন্দর লাগছে। এটা খেতে হবে ঠিক ট্যাঙ্গি স্টাইল, হালকা চিল্লির ফ্লেভার থাকবে। এটা স্পাইসির মধ্যে ট্যাঙ্গি স্টাইল, যেহেতু আমি লেমন জুস দিয়েছি, কিছু মশলা এর মধ্যে অ্যাড করেছি আমি। তো এটা হওয়ার পর তো দেখুন কী সুন্দর হয়ে গেল। উপরে হালকা তো ধনিয়া পাতা মেরে দেবো, আর পাশে একটা লেবু দেবো। ব্যাস আমার গার্নিশ শেষ। তার মধ্যে একটা সস দিলাম, যেটা হচ্ছে টমেটো কেচাপ আর ককটেল সস মিক্স করে দিলাম। দেখুন কী সুন্দর।